वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো আমরা গতকালকে আমরা কি কি আলোচনা করেছিলাম, কয়েকটা পয়েন্ট কারো মনে আছে? যার যার মনে আছে কয়েকটা পয়েন্ট আমরা, ওকে আমি প্রশ্ন করছি। আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে মূলত আমরা যার উপর অধিক জোর দিয়েছিলাম যে প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। তো অবিদ্যা বিনাশ যাতে, সেখানে অবিদ্যাতে কি কি অনর্থ ছিল, কয় প্রকার অনর্থ ছিল এবং কি কি অনর্থ ছিল, কার কার মনে আছে? কবিতা বর্মন, শুক্লা দাস, হরে কৃষ্ণ। কার কার মনে আছে কি কয় প্রকার অনর্থ ছিল এবং সেই অনর্থ থেকে বেরিয়ে আসার অনর্থ নিবৃত্তির যে ধাপগুলো ছিল? 4টি অনর্থ ছিল অরিন্দম মজুমদার। ইয়েস, 4টি। কি কি ছিল আমরা আলোচনা করেছিলাম একই সঙ্গে যে কি সেই অনর্থগুলো মুক্ত হওয়ার 5টি স্তর থাকে। ভজন ক্রিয়া থেকে শুরু করে রুচির স্তরে, নিষ্ঠা স্তরে, রুচির স্তরে এবং প্রেমের স্তরে এবং কৃষ্ণ দর্শন স্তরে, 5 ধাপে এই অনর্থগুলো নিবৃত্ত হয়। 4টি অনর্থ কি কি ছিল? হরে কৃষ্ণ। সুব্রত সুদামা প্রভু। চারটি কি কি ছিল? 4টি ফটাফট উত্তর দিন, তাহলে আমরা পরে আজকের আলোচনায় যাব। কারণ মনে নেই? 4টি সুকৃতর্থ, দুষ্কৃতর্থ, অপরাধত্ব এবং ভোক্তর্থ। 4 প্রকার অনর্থ হয়। 4টি উৎস থেকে অনর্থ হতে পারে এবং তার 5টি স্তরে বা 5টি ধাপে সে অনর্থগুলো ক্লিয়ার আপ হতে পারে, পরিষ্কার হতে পারে। সেগুলো কি কি ছিল? একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা এবং আত্যন্তিক। 4 প্রকার অনর্থ: ভোক্তর্থ, সুকৃতর্থ, অপরাধর্থ এবং অপেক্ষা করছি। ওকে। আর 5টি হচ্ছে যখন আমরা ভজনক্রিয়া দ্বারা একদেশবর্তিনী, অর্থাৎ অল্প অংশে আমাদের অনর্থ দূর হয়। এমন নয় যে ভজনক্রিয়ার দ্বারাই আমাদের পুরো অনর্থ নিবৃত্তি হয়ে যায়। ভজনক্রিয়ার পরের স্তর হচ্ছে অনর্থ নিবৃত্তি, কিন্তু অনর্থ নিবৃত্তি তখন থেকে শুরু হয়। এমন নয় যে ভজন ক্রিয়া হয়ে গেল তো সব অনর্থ নিবৃত্তি হয়ে গেল। তারপর রুচি স্তরে বহুদেশবর্তিনী, অনেকটাই চলে যায়। তারপরে নিষ্ঠার স্তরে বহুদেশবর্তিনী, রুচির স্তরে প্রায়িকী, আরও বেশি পরিমাণে অনর্থ দূরীভূত হয়। তারপর রুচি, তারপরে প্রায়িকী, পূর্ণা, প্রেম স্তরে পূর্ণরূপে অনর্থ নিবৃত্ত হয়। তারপরও যদি কখনো ছিটে ফোটা থাকেও, স্লাইট, একদম হালকা, তাহলে সেটি একমাত্র ভগবত দর্শনের দ্বারা দূরীভূত হয়। যখন ভগবানের দর্শন হয় সাক্ষাৎ এবং ভগবানের প্রেমময়ী সেবা লাভ হয়, তখন তা দূরীভূত হয়। একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী। ওকে, তো আমরা আজকে পরের অংশে যাচ্ছি। তাহলে আমরা গত 2টো ক্লাসে আমরা শ্রী গুরুদেবের, শ্রী নরোত্তম দাস ঠাকুর, তিনি গুরুদেবের মহিমা কীর্তন করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের ভক্তি জীবন প্রথমেই গুরুর কৃপার দ্বারা, যদি আমরা গুরুদেবের কৃপা লাভ না করতে পারি, গুরুদেবের পাদপদ্মে যদি আমাদের রতি না হয়, শ্রী গুরু চরণের রতি এই শ্রী উত্তম গতি, তাহলে আমরা আমাদের ভক্তি জীবন অগ্রসর হতে পারব না। এরপর শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার পরের অংশে তিনি যাচ্ছেন। এর পরবর্তী গুরু বন্দনা করার পর, গুরুদেবকে বন্দনা করবার পর তিনি এবার ভক্ত বন্দনা করছেন, বৈষ্ণবের বন্দনা করছেন। তো সেখানে শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি গাইছেন,
আপনাদের যাদের কাছে প্রেমভক্তি চন্দ্রিকা আছে, আমি প্রথম দিন বলেছিলাম আপনাদের কাছে রাখতে পারেন, আমরা সেখান থেকে পড়ছি। প্রেমভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনার মধ্যে পার্থক্য কি ছিল কারো মনে আছে? আমরা বলেছিলাম নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই দুটো গ্রন্থ প্রেমভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা, তার মধ্যে প্রেমভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনার মধ্যে ভাবগত পার্থক্য রয়েছে। কার মনে আছে? প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। দেখি লিখুন কার মনে আছে, কমেন্টস করুন দেখি যে কি কি ভাবে বা কোন ভাব থেকে, কোন কোন মনোভাব থেকে বা কোন মনোভাবকে প্রকাশ করে ঠাকুর মহাশয় তিনি প্রেমভক্তি চন্দ্রিকা লিখলেন, আর কোন ভাব থেকে তিনি প্রার্থনা লিখলেন। আমরা প্রেমভক্তি চন্দ্রিকা যদি বুঝতে পারি, বা প্রেমভক্তি চন্দ্রিকা হচ্ছে কি, আরেকবার বলছি, প্রেমভক্তি চন্দ্রিকা হচ্ছে প্রেমভক্তি রাজ্যে প্রেমভক্তির পথে চলবার জন্য যে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমরা রয়েছি তাতে আলো, চন্দ্রের আলো প্রদান করছেন নরোত্তম দাস ঠাকুর এই প্রেমভক্তি চন্দ্রিকার ভজন উপদেশের মাধ্যমে। তো এই উপদেশ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমরা ভক্তি জীবনে সুন্দর করে আগে বাড়তে পারবো। ভক্তি আমরা যে অগ্রসর হচ্ছি তার এটা হচ্ছে এক ধরনের মাপকাঠি, যে আমরা কতটা ঠাকুর মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা ভজন করতে পারছি। তাহলে প্রেমভক্তি চন্দ্রিকা প্রার্থনার পার্থক্য কার মনে আছে? শুধু শুনলে হবে না, নোট করতে হবে। আমি একদিন বলেছি যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের নোট করতে হবে। এগুলো শুধুমাত্র জানার জন্যই নয়, এগুলো আমরা স্মরণ করব। যখন আমরা জানবো তখন আমাদের সেগুলো স্মরণ হবে। কৃষ্ণ স্মরণ হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য, সর্বদা নিত্য 24 আওয়ার্স কৃষ্ণ স্মরণ। আমরা যদি সেগুলো না জানি আমরা কিভাবে স্মরণ করব? ওকে, তার পরের ভজনে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি গাইছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, প্রেমভক্তি চন্দ্রিকা সাধন স্তরে। বাহ, চমৎকার। আর প্রার্থনা কোন স্তরে ছিল? অর্ধেক উত্তর হয়ে গেছে, সুতরাং বাকি অর্ধেকটা চলে আসবে সাধন স্তরে সাধকের মনোভাব, সাধক কিভাবে ভক্তি পথে এগোবে তার উপরে প্রেমভক্তি চন্দ্রিকা। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বলছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। যখন আমরা শ্রীযুক্ত বৈষ্ণব ভগবানের শুদ্ধ ভক্ত তাদের চরণ ধূলি আমরা আমাদের গায়ে ভূষণ রূপে গ্রহণ করব, অলঙ্কার রূপে। প্রার্থনা প্রেমের স্তরে মানে সাধকের যখন সাধ্য লাভ হয় সেই স্তরে। থ্যাংক ইউ মাতাজি, সুমধুর সুশীলিকা মাতাজি। তো যাহা হইতে অনুভব হয়, কি অনুভব হবে? সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, তিনটি অনুভব হবে। কখন? যখন আমরা বৈষ্ণবের চরণরেণু লাভ করতে পারবো, বৈষ্ণবের পাদপদ্ম ধূলি আমাদের অঙ্গে মাপতে পারবো। এর দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে বৈষ্ণবের চরণ ধূলি আমরা আমাদের অঙ্গে ভূষণ রূপে, অলঙ্কার রূপে গ্রহণ করতে পারি, অর্থাৎ মানে লিটারালি আক্ষরিকভাবে আমরা চরণ ধূলি গ্রহণ করে আমাদের মাথায়, আমাদের গায়ে মাখতে পারি, সেটি হতে পারে। কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে যে আমরা বৈষ্ণবের আদেশ পালন করব। যদি আমরা এই কথা বলি যে বৈষ্ণবের চরণধূলি, তাহলে হয়তো অনেকে ভাববে যে বৈষ্ণবের চরণধূলি, তাহলে বৈষ্ণবরা তো চরণধূলি দিতে চায় না, তাহলে কিভাবে হবে? তাহলে কি জোর করে গ্রহণ করব? না, যদি সম্ভব হয় তাহলে আমরা বৈষ্ণব যাতে কষ্ট না পায় তার আড়ালে আমরা তার পদধূলি, তিনি যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে গিয়েছেন বা তার পাদুকা থেকে আমরা পদধূলি গ্রহণ করতে পারি। আর তার চেয়েও আরও ভালো হচ্ছে বৈষ্ণবের আজ্ঞা সদা পালন করা। তার আজ্ঞা পালন করার দ্বারাই আমরা তার পদধূলি গ্রহণ করতে পারি। পদধূলির অনেক মহিমা রয়েছে, যে বলা হয় যে যদি কেউ অপরাধ করে কারো কাছে, কোনো বৈষ্ণবের কাছে, কোনো ভক্তের কাছে, তাহলে সে
সে ভক্তর কাছে ক্ষমা চাইতে পারে। যদি সে ভক্ত তাকে ক্ষমা না করে কোনোভাবে, তাহলে যেমন গুরু মহারাজ বলেছেন, তার তার চরণ ধুলিকে গ্রহণ করতে, তার চরণ ধুলি গ্রহণ করতে হবে, তার পাদুকা গ্রহণ করতে হবে, তার চরণ ধুলি গ্রহণ করতে হবে এবং তার চরণ ধুলির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অনেক সময় এমন হয় যে যদি কোনো বৈষ্ণব, অনেক সময় বৈষ্ণব ক্ষমা করে দেন, শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণব ক্ষমা করে দেয়, কিন্তু বৈষ্ণবের পদধূলি ক্ষমা করেন না, তিনি অপরাধ নিয়ে থাকেন। সেই জন্য খুব সাবধান আমরা বৈষ্ণবের অপরাধের ক্ষেত্রে। তাই জন্য বলা আছে, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, যার থেকে আমাদের অনুভব হবে কি সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্পর্ক, আমাদের ভক্তি, আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো, এবং প্রেম সম্বন্ধ বিধেয় প্রয়োজন, তিনটি আমাদের অনুভব হবে। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণবের চরণধূলির দ্বারা আমরা আমাদের ভজন মার্জন করতে পারব। ভজন কিভাবে মার্জন হবে? আমরা তো এখন হরিভজন করছি, মানে চেষ্টা করছি মনে হচ্ছে, কিন্তু আসলে ভজনের প্রকৃত রূপ কি? কখন আমরা বলবো যে হরিভজন হচ্ছে? হরিভজন হচ্ছে তখন যখন আমাদের সমস্ত কায়, মন এবং বাক্য দ্বারা সমস্ত আচরণ, কথা এবং চিন্তা, এই সব কিছু কৃষ্ণ প্রীতির জন্য হবে, তখন তাকে বলা হয় ভজন। ভজন কি? কায়, মন এবং বাক্যে কৃষ্ণ প্রীতির জন্য যা কিছু করা হয়, ভাবা হয়, বলা হয়, তার নাম হচ্ছে ভজন। এর আগ পর্যন্ত আমরা এখন যেটি করছি এটি প্র্যাকটিস, রিহার্সেল। যেমন কেউ যদি খেলতে যায়, ক্রিকেট খেলতে যায়, তখন তার আগে প্র্যাকটিস হয়, নেট প্র্যাকটিস হয়। তো নেট প্র্যাকটিস করলে তারপরে গিয়ে সে আসলে গিয়ে সে খেলে। বা যখন কেউ নাটক করবে তার আগে সে রিহার্সেল দিবে, তারপর সে নাটক মঞ্চস্থ হবে। তো আমরা আমাদের এই অশুদ্ধ ইন্দ্রিয়ে প্রকৃতপক্ষে হরিভজন হয় না। হরিভজন হবে কখন? সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। যখন আমাদের সমস্ত উপাধি, আমি অমুক, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মোটা, আমি চিকন, আমি কালো, আমি ফর্সা, আমি বাদামি, আমি হলদেটে, যে কোনো ধরনের বাহ্য চেতনায়, আমি ম্যানেজার, আমি বড় ভক্ত, আমি টেম্পল প্রেসিডেন্ট, আমি নামটো লিডার, এই সমস্ত উপাধি চিন্তা করে যে ভজন, সেগুলো ভজন নয়, সেগুলো কৃষ্ণ সেবা নয়। শ্রী রূপ গোস্বামীপাদ উপদেশ ভক্তিরসামিত সিন্ধুতে এই কথা বলছেন। সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, যখন আমরা নির্মল হব, সেই নির্মল ইন্দ্রিয়ের দ্বারা যখন কৃষ্ণ সেবা হবে, ঋষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, তখন তাকে বলা হয় ভক্তি। তাই জন্য আমরা গতকালকে বলছিলাম না, এতটা সহজ নয় আমরা যতটা সহজ মনে করি। তাই এখন আমাদের এখানে এই জন্য বলা হচ্ছে যে মার্জন হয় ভজন, আমাদের ভজন মার্জন করতে হচ্ছে এখন। যেমন আমরা আমাদের বাসনপত্র মার্জন করি, তো ভজনেরও মার্জন আছে, ভজনকে আরও সাফাই করতে হয়। ধীরে 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 দেহ চেতনা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে যখন কেউ শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা, দেহ শুদ্ধ ইন্দ্রিয় মানে যার দেহ চেতনা নেই, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার, বা দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। সংসার একটা কুয়োর মতো, একটা কূপের মতো, কিন্তু যার দেহ স্মৃতি নেই তার কাছে এটি সংসার কূপ নয়। তো সেই জন্য বলা হচ্ছে যে মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অবিদ্যা অজ্ঞান অবিদ্যা পরাজয়। কখন আমাদের ভজন মার্জন হবে? কি করলে? সাধু সঙ্গে অনুক্ষণ। সাধু সঙ্গে অনুক্ষণ, সাধুকে, সাধু যিনি সর্বদা ভগবানের প্রীতিবিধানের জন্য সমস্ত কর্ম করেন, তিনি হচ্ছেন সাধু। তিতিক্ষব কারণিক সুহৃদম সর্বদেহিনাম, অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণ। তিতিক্ষব, তিনি জড়জগতের পান থেকে চুন খসলেই তিনি লাফিয়ে ওঠেন না যে আমার সব গেল 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 বলো, আমার দুঃখ, আমার কি কষ্ট, না। তিতিক্ষব। তারপর কারুণিক, তিনি
অন্যান্য জীবের প্রতি করুণাপরায়ণ। যারা হরিভজন করছে না তাদের কষ্ট দেখে তার করুণার উদ্রেক হয়। তিনি সবাইকে প্রেমী ভক্তরূপে দেখতে চান, সবাই কৃষ্ণকে ভালোবাসুক তা দেখতে চান, এটি হচ্ছে তার লক্ষ্য। কারণিক তিতিক্ষব, জগতের যে কোনো দ্বন্দ্ব পরিস্থিতিতে, সুখে দুঃখে, যে কোনো পরিস্থিতিতে, মানে অপমানে, সব কিছুতে তিনি সমান। এ কিভাবে সম্ভব? খুব সহজ ব্যাপার এরকম সমান থাকা। কিন্তু ভক্ত তিনি এত গভীরভাবে কৃষ্ণে নিমগ্ন থাকেন যে সেগুলো তার গায়ে লাগে না। আপনাদের মনে আছে ইমার্জেন্সি জ্যাকেটের কথা বলছিলাম আমি। এমার্জেন্সি জ্যাকেট, আমাদের ইমার্জেন্সি ফিলিংস থেকে এক ধরনের জ্যাকেট পরতে হবে, গায়ে একটা আলাদা একটা আবরণ লাগাতে হবে। কৃষ্ণ ভাবনামৃতের 24/7 কৃষ্ণ ভাবনাময় থাকার জ্যাকেট পরতে হবে গায়ে। আর সেটা আসবে কোত্থেকে? ইমার্জেন্সি ফিলিংস থেকে, যে আমার সময় শেষ, আমি মরে যাব। সেটা প্রভুপাদ বলতেন, যদি কেউ মনে করে যে আমার আর 1 ঘন্টা সময় আছে বা আর কয়েক মিনিট সময় আছে আমার, তাহলে সে এমনিতেই সে নির্বিঘ্ন হরিভজন করতে পারবে। কোনো বিঘ্ন তাকে বিঘ্নিত করতে পারবে না, কারণ যে জানবে যে আমার আর কয়েক মিনিট আছে। তো যে মনে করে না আমার সময় আছে বহু, তার মধ্যে ইমার্জেন্সি ফিলিং আসবে না, সে কৃষ্ণ ভজন করতে পারবে। তো আমরা যখন এইভাবে ইমার্জেন্সি ফিলিংস নিয়ে কৃষ্ণ ভজন করব, তখন আমরা সাধু সঙ্গে অনুক্ষণ আমরা কৃষ্ণই স্মরণ করব। তো সেই ব্যক্তি সাধু যে সর্বদা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেন। অজাত শত্রু, তার কোনো শত্রু নেই, অর্থাৎ তিনি কাউকে শত্রু মনে করেন না। তাকে অনেকে শত্রু মনে করতে পারে, কিন্তু তিনি কাউকে শত্রু মনে করেন না। কেননা স্বাভাবিক, ভক্তেরা বা দেবতারা তারা অসুরদের শত্রু হবেন, এটাই স্বাভাবিক। তো অস্বাভাবিকতার কি আছে? মানে অসুরেরা দেবতাদেরকে বা দেবগুণ সম্পন্ন ব্যক্তিদেরকেও সবসময় শত্রু মনে করে, কিন্তু ভক্তেরা কখনো অন্যকে শত্রু মনে করে। অজাত শত্রু, শান্তা, তিনি শান্ত। কেন? তার কোনো বাসনা নেই। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সবাই অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্তের কোনো বাসনা নেই, তাই তিনি নিষ্কাম, অতএব শান্ত। সাধব সাধুভূষণ, এই সমস্ত সাধু গুণাবলীগুলো হচ্ছে তার ভূষণ, অলঙ্কার। তো আমরা যখন এরকম সাধুর সঙ্গে থাকব, তো কেমন সাধুর সঙ্গে আমরা থাকবো সে কথা আমরা আরও আগে আলোচনা করেছি উপদেশামৃতেও, কোন ধরনের ভক্তের সঙ্গ করতে বলা হয়েছে। তো এই ধরনের সাধুর সঙ্গে যখন আমরা অনুক্ষণ, কিভাবে? নরোত্তম দাস ঠাকুর অনুক্ষণ বলছেন। অনু 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 মানে নিরন্তর, প্রতিক্ষণ। অর্থাৎ হয়তো আমরা বাহ্যিকভাবে সাধুর সান্নিধ্যে নাও থাকতে পারি, কিন্তু আমরা অন্তর দিয়ে সর্বদা সাধু সঙ্গ করব। অর্থাৎ আমরা সাধুরা যা পালন করেন শতবৃত্তে তত্তৎকর্ম প্রবর্তনাৎ, 6টি যে ভক্তির লক্ষণ, ভক্তির অনুকূল বিষয়, তার মধ্যে শতবৃত্তে এবং তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সর্বদা সাধুরা যা করেন সেই কাজ করা। তাহলে আমরা সাধু সঙ্গ করছি। আর যদি আমরা কখনো সাধুর সঙ্গে থাকি তাহলে কি হবে? নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেমন তার আরেকটা ভজনে বলছেন, হ্যাঁ, তুয়া জন সঙ্গে তুয়া কথার অঙ্গে। তোমার ভক্তজন সঙ্গে যখন আসবো তখন আমরা তুয়া কথার অঙ্গ, আমরা তোমার কথা আলোচনা করে আনন্দ পাব। তো আমরা আমাদেরকে দেখতে হবে, আমরা যখন ভক্তের সঙ্গে আসি আমরা কি হরি কথা বলি না আমরা অন্য কথা বলি? এই মুখ কেবল কৃষ্ণ কথা বলার জন্য। অম্বরীশ মহারাজ তিনি তা করতেন। বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার মুখ তিনি সর্বদা কৃষ্ণের কথায় রাখতেন। তাই কৃষ্ণ কথায় আমাদেরকে সর্বদা আমাদের মুখকে রাখতে হবে। তো আমরা যখন ভক্তরা যখন একত্রিত হয় তারা কি বলে? তারা কি হরি কথা বলে না অন্য কথা বলে? যখন সাধুরা বা ভক্তেরা, মানে নামধারী যারা নাম ধরে ধারণ করেছেন সাধু বা ভক্ত, তারা যখন একত্রিত হয়ে তারা হরি কথা বলেন না, তখন আপনাকে বুঝতে হবে যে তারা আসলে কোন ক্যাটাগরির সাধু। না, তুয়া জনসঙ্গে তুয়া কথার অঙ্গে, তোমার ভক্তদের সঙ্গে যখন আমি আসবো তখন তারা তোমার কথার অঙ্গে আমরা থাকবো, তোমার কথার আনন্দে আমরা থাকবো। মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পুরস্কার। সেটা প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তের লক্ষণ, তিনি সর্বদা 24 ঘন্টা কৃষ্ণ কথায় থাকবেন। তাহলে কেমন সাধু? আমাকে সঙ্গ করতে হবে যার কাছে গেলে তিনি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, কৃষ্ণ স্মরণ করাবেন।
এই জগৎকে স্মরণ করাবেন না। ত্রিতাপ ক্লেশ, যার কথা শ্রবণ মাত্র ত্রিতাপ ক্লেশের অনুভূতিই থাকবে না, তিনি হচ্ছেন সাধু। দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, কিন্তু অনুভব নেই, কথা শ্রবণ করা মাত্র তিনি সাধু। কেননা তিনি কৃষ্ণকে দিতে পারেন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। যারা যারা হৃদয়ে ভগবানকে বহন করে নিয়ে বেড়ান, তার আরেকজনকে ভগবান দিতে পারেন। কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। হ্যাঁ, শক্তি আছে। তাই ভগবানের ভক্ত তিনি অন্যকে কৃষ্ণ দান করতে পারেন, আর তিনি দিতেও চান, কেননা তার হৃদয় করুণাপূর্ণ, করুণায় ঘনীভূত তার হৃদয়। আমরা দেখতে পারি শিল প্রভুপাদ যেমন সারা জগৎ জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য নিজের জীবনকে উনি, নিজের জীবনে ঝুঁকি নিয়ে উনি গেছেন। অনুকম্পা, অন্য জীবের প্রতি যে করুণা থাকবে, অনুকম্পা থাকবে, তখনই কেউ প্রচার করতে পারবে। যে অন্য জীবের দুঃখ দেখে দুঃখ পায় না, তাহলে সে কিভাবে প্রচার করবে? আমার অবস্থা এখন কি? আমার অবস্থা হচ্ছে আমি অন্য জীবের দুঃখ দেখে আমি আনন্দ লাগে, বাহ মজা, মজায় মজা, বাহ বাহ বাহ, কি দুঃখ পাচ্ছে ও, আরেকজন দুঃখ পেলে আমার মজা। কিন্তু সাধুর হৃদয়ে হচ্ছে অন্যজন দুঃখ পাচ্ছে, কি দুঃখ? কৃষ্ণ ভজন করছে না, তার দুঃখ। অন্য কোনো দুঃখের জন্য তিনি অত চিন্তা করেন না। জীবের প্রকৃত দুঃখ, সে হরি ভজন করে না, সে হরি বিমুখ, সে বিষয় মুখ হয়ে আছে, কৃষ্ণ বিমুখ হয়ে আছে, বিষয়ের দিকে মুখ করে। সেটি হচ্ছে কষ্ট। ভক্ত যখন দেখেন যে কেউ কৃষ্ণ ভজন করছে না, তখন তার কষ্ট হয়। তাই জন্য শিল প্রভুপাদের মতো মহাত্মারা তারা জগৎ জুড়ে কৃষ্ণ কথার প্রচার করেন। তাই ভক্তের স্থিতি অনেক ঊর্ধ্বে, বৈষ্ণব অনেক ঊর্ধ্বে থাকেন। সাধারণ কোনো জীবের কি কথা? বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শক্তি। দেবতারাও বৈষ্ণবকে বুঝতে পারে, মানুষকে বুঝে। দেবতাদের স্তর বৈষ্ণবদের থেকে অনেক নিচে। দেবতারা বৈষ্ণবের পদধূলি পাবার জন্য বাঞ্ছা করেন। বক্রেশ্বর পণ্ডিত যখন নৃত্য করতেন, তখন স্বর্গলোকে দেবতারা সব ভিড় লেগে যেত দেখার জন্য। মহাপ্রভু পার্শ্বদ, যে বৈষ্ণব নাচিতে পৃথিবী ধন্য হয়, বলা হচ্ছে চৈতন্য ভাগবতে, যে নৃত্য করলে পৃথিবী ধন্য হয়। যখন বৈষ্ণব নৃত্য করেন, তখন তার পদস্পর্শে, পদভারে সমস্ত নিম্ন লোক পবিত্র হয়। ঊর্ধ্বভাবু হয়ে যখন তিনি বলেন হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 বল হরি বল, তখন ঊর্ধ্বলোকের সমস্ত, ঊর্ধ্বে যত সমস্ত লোক আছে, স্বর্গলোক থেকে শুরু করে জন তপ মহ সত্যলোক পর্যন্ত সব কিছু পবিত্র হয়ে যায়। তিনি ঊর্ধ্ববাহু করলে ঊর্ধ্বলোক পবিত্র হয়ে যায়, তার পদস্পর্শে নিম্ন সমস্ত লোক পবিত্র হয়। তিনি 10 দিকে তাকালে 10 দিক পবিত্র হয়ে যায়, হচ্ছে বৈষ্ণবের মহিমা। দেবতারা এরকম নয়, দেবতারা তো মিশ্রা ভক্ত, কিন্তু ভক্ত তিনি শুদ্ধ ভক্ত। যিনি প্রেমী ভক্ত তিনি শুদ্ধ, তার হৃদয়ে কোনো রকম বাসনা নেই, সমস্ত অভিলাষ থেকে মুক্ত। সমস্ত অভিলাষ না, অন্য অভিলাষ থেকে মুক্ত, একটাই অভিলাষ, কৃষ্ণপ্রীতি। কিন্তু দেবতারা তো কৃষ্ণপ্রীতি নয়, দেবতারা হচ্ছে আত্মপ্রীতি, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছে। তাই দেবতাদের স্তর অনেক নিচে। তাই বৈষ্ণবেরা আরো মহান। তাই বৈষ্ণবদের কোনো শত্রু থাকে না, আবার দেবতাদের শত্রু থাকে। কেননা দেবতারা, যেমন আমরা দেখি, তারা বলি মহারাজকে শত্রু মনে করেছে। কিন্তু বলি মহারাজকে শত্রু, কারণ যার চেতনা, মূল চেতনা নেই, সে শত্রু মনে করছে। যে কৃষ্ণ চেতনা আছে, তার কাছে কোনো শত্রু নেই, তার কাছে সমস্ত জগৎ বন্ধু। কিন্তু যে কৃষ্ণ চেতনা নেই, তার কাছেই কেবল শত্রু। এ শত্রু, ওই শত্রু, এ বন্ধু, এ শত্রু, এ মিত্র, ভেদ করছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন হিরণ্যকশিপুকে যে আপনি ভগবত চেতনাহীন, তাই আপনি একে শত্রু মনে করেন, একে বন্ধু মনে করেন। কিন্তু যারা ভগবান শ্রী বিষ্ণুতে পূর্ণরূপে মনোনিবিষ্ট, তারা কখনো শত্রু মিত্র ভেদ করে না। কারণ তাদের কাছে তারা জানেন আমি চিন্ময় আত্মা, ভগবানের আমি অংশ।
আর সকলেই চিন্ময় আত্মা ভগবান, তাই তার কাছে কোনো শত্রু নেই, অজাত শত্রু। তো এরকম বৈষ্ণব যখন আমরা এরকম বৈষ্ণব সান্নিধ্যে যখন আমরা হরি ভজন করব, তখন আমাদের মার্জন হয় ভজন বৈষ্ণব সঙ্গেতে, সাধু সঙ্গেতে অনুক্ষণ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞান এবং অবিদ্যা আমরা গত ক্লাস দুটোতে আলোচনা করেছি। অজ্ঞান কি, অবিদ্যা কি? যেগুলো হচ্ছে অবিদ্যা, অস্মিতা, আমাদের এই যে অহং মমেতি ভাব, এটা হচ্ছে অজ্ঞান, আমি আর আমার, এইটা হচ্ছে অজ্ঞানতা। সেই অজ্ঞানতাকে পরাজিত করে। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বল রস তনু। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আদি সমস্ত বৈষ্ণববৃন্দ, বিশেষ করে রূপ এবং সনাতন, তারা কি? তারা প্রেম ভক্তি রসকূপ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। রসকূপ, তিনি বলেন না রসের নদী বা রসের সাগর, তিনি বলছেন রসের কূপ। গুরুত্বপূর্ণ, কেননা যেমন গ্রীষ্মকালে পুকুরের জল বা নদীর জল অনেক সময় গরম হয়ে যায়, কিন্তু কুয়োর জল সবসময় শীতল থাকে। বা নদীতে অনেক কিছু হচ্ছে মিক্সড আপ হতে পারে, কিন্তু কুয়োর জল ইনট্যাক্ট থাকে। তাই বলছে প্রেম ভক্তির রসকূপ। তারা হচ্ছে প্রেম ভক্তির কূপ, সেখানে অন্য জ্ঞান, যোগ, কর্ম ইত্যাদির মিশ্রণ নেই, একদম পিওর খাঁটি প্রেম ভক্তি রসকূপ। যুগল উজ্জ্বল রসতন, এবং তারা যুগল প্রেমে পূর্ণ। যুগল প্রেম মানে শ্রী রাধাকৃষ্ণ প্রেমে পূর্ণ তাদের তনুমন। যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক প্রকটল কল্পতরু জনু। যাহারও প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক প্রকট কল্পতরু জনু। রূপ এবং সনাতন গোস্বামী, তাদের কৃপায় লোকেরা, সমস্ত লোক, তারা সমস্ত শোক ভুলে যেতে পারে, দুঃখ শোক ভুলে যেতে পারে। প্রকট কল্পতরু জনু। কল্পতরু মানে তারা ভক্তের হৃদয়ের বাসনা। ভক্তের হৃদয়ের বাসনা কি? কৃষ্ণ প্রাপ্তি। সেই বাসনাকে তারা পূর্ণ করতে পারে। যেমন আমরা এর আগের ভজনে দেখছিলাম নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যে প্রসাদে পুরে সর্ব আশা। গুরুদেবের প্রসাদে, গুরুদেবের কৃপায় সমস্ত আশা পূর্ণ হয়। কি আশা পূর্ণ হয়? বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, প্রতিষ্ঠা, যশ, নাম, সমাজে পদমর্যাদা, এগুলো না। ভক্তের একটাই আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, একটাই আশা, কি? কবে কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব এ তাপিত পরাণ, জুড়াইব তাপিত পরাণ। আচ্ছা, তপ্ত প্রাণ আমরা জুড়াবো কৃষ্ণ ধন পেলে। তো তারা সেই ধন আমাদের দান করতে পারেন। তারা যেই প্রেমভক্তি প্রদান করছেন, সেই প্রেমভক্তির দ্বারাই কেবলমাত্র আমাদের সমস্ত দুঃখ শোক দূর হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা প্রেমভক্তির স্তরে না যাচ্ছি, যেমন আমরা দেখছি অনর্থ যেমন থেকে যাচ্ছে, আর অনর্থ যতক্ষণ থাকে ততক্ষণই হৃদয়ে দুঃখ কিছু না কিছু থাকবে। তাই প্রেমভক্তি হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের প্রয়োজন, পরম প্রয়োজন। প্রেমা পুমার্থ মহান। যে প্রেমভক্তি লাভ না করা পর্যন্ত আমাদের বন্ধ হওয়া উচিত না, আমাদের কখনোই বন্ধ হওয়া উচিত না আমাদের ভক্তি অনুশীলন। কিন্তু প্রেমভক্তির স্তর যাওয়ার আগ পর্যন্ত যদি কখনো কোথাও কোনো স্তরে কেউ থেমে যায়, তাহলে সে তার অধঃপতন হবে। ভক্তি জীবনে কোথাও থেমে থাকা যায় না, হয় সামনে এগোতে হবে, নয় নিচের দিকে নামতে হবে। এক জায়গায় বসে থাকা যায় না। যারা মনে করে আমি একই জায়গায় আছি, আমার কোনো উন্নতি হচ্ছে না, প্রকৃতপক্ষে তারা কোনো জায়গাতেই নেই, তারা পড়ে গেছে। যে নামছে তার কাছেই মনে হয় যে আমি এক জায়গাতেই আছি, যে উঠছে তার কাছে এরকম মনে হয়। ভক্তি পরেশ অনুভব বিরক্তির অন্যত্র। ভগবত ভক্তি লাভ হলে বোঝা যাবে, ভক্তি হচ্ছে তো কৃষ্ণ অনুভব হবে, পরেশ অনুভব হবে, এবং কি বিরক্তির অন্যত্র চোষ। যেমন খেলে প্রভুপাদ বলেছেন ক্ষুণ্ণিবৃত্তি মানে ক্ষুধা নিবৃত্তি হয়, তুষ্টি হয় এবং পুষ্টি হয়। ঠিক তদ্রূপ ভক্তি করলে জড় বিষয়ের প্রতি অনাসক্তি
কৃষ্ণের প্রতি আসক্তি এবং কৃষ্ণের প্রত্যক্ষ অনুভব হয়, পরশ অনুভব হয়। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুব্যাকতর লিখিয়াছে দুই মহাশয়, লিখিয়াছে দুই মহাশয়। প্রেম ভক্তির যত রীতি রয়েছে, প্রেম ভক্তির যত নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ প্রেম ভক্তির স্তরে যাওয়ার জন্য এমন নয় যে প্রেম ভক্তিটা একদম কোনো এমনি হুট করে হয়ে যায়, সাধন ভক্তির মধ্য দিয়ে প্রেম ভক্তি লাভ হয়। তো প্রেম ভক্তির স্তরে যাওয়ার যে রীতি রয়েছে, সেই রীতি যত কিছু আছে তা কিছু এই দুই মহাজন, এই দুই মহাশয় নিজ গ্রন্থে সুব্যাকত লিখিয়াছে দুই মহাশয়। তারা তাদের গ্রন্থে, যেমন বিদগ্ধ মাধব, ললিত মাধব, উজ্জ্বল নীলমণি, স্তবাবলী, দানকিলি, চিন্তামণি, তারপর ইত্যাদি সমস্ত গ্রন্থে তারা সমস্ত প্রেমভক্তির রীতি তারা সেখানে বিশ্লেষণ করেছেন। কারা? এই দুই মহাশয়। দুই মহাশয় কে? রূপ এবং সনাতন। রূপ গোস্বামী ব্রজের রূপমঞ্জরি আর সনাতন গোস্বামী লবঙ্গমঞ্জরি। শ্রীমতী রাধারানী ললিতা সখীর সবচেয়ে অন্তরঙ্গ দুইজন। যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিত্তে, যুগল মধুর রসাশ্রয়, যুগল মধুর রসাশ্রয়। যার এই সমস্ত কথা, গোস্বামীগণের কথা শ্রবণের দ্বারা পরানন্দ হয় চিত্তে, হৃদয়ে পরম আনন্দ লাভ হবে। এই সমস্ত গোস্বামীগণের কথা আমরা কোথা থেকে শুনবো? আমরা কি তাহলে এখনই গোস্বামী গ্রন্থ সব পড়তে শুরু করব? না, প্রভুপাদ আমাদেরকে সমস্ত গোস্বামী গ্রন্থের সার মর্ম প্রদান করেছেন। আগে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমি গতকালকে বলছিলাম যে প্রত্যেক দিন প্রভুপাদের গ্রন্থ এবং প্রভুপাদের প্রবচন শোনার জন্য কারা কারা কালকে বলার পর, ক্লাসে বলার পর যারা প্রতিজ্ঞা করেছেন, কারা কারা শ্রবণ করেছেন প্রভুপাদের একটা করে লেকচার গতকালকে, বা প্রভুপাদের গ্রন্থ মিনিমাম আধা ঘন্টা পড়েছেন কারা কারা? যারা পড়েছেন বলুন হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই বলুন। যারা গ্রন্থ পড়েছেন এবং প্রভুপাদের একটা প্রবচন শ্রবণ করেছেন কালকে শোনার পর, দেখবো কারা কারা পড়েছেন। বি অনেস্ট। এই সমস্ত কথা শ্রবণ করে, অর্থাৎ ছিল প্রভুপাদ আমাদেরকে গোস্বামীগণের শিক্ষাকে সারমর্ম করে দিয়েছেন। আমরা যখন প্রভুপাদের গ্রন্থ পড়বো তা আমরা আপনা আপনি সেখানে গোস্বামীদের সমস্ত রচনা পাব। এবং যদি আমরা গোস্বামীদের রচনা আমরা পরবর্তীকালে কখনো গুরু কৃপায় আমরা পড়তে পারি, তখন আমরা দেখব প্রভুপাদ একই কথা বলেছেন তার গ্রন্থে। এত চমৎকার। মহারানী যদুরানী মাতাজি, গুড, জয় নিতাই। কাল শুনেছিলাম হরি বল, সৌরভ শেঠ প্রভু, রাধা কিঙ্করী মাতাজি, গুড। আমি প্রভু নয়, জয় নিতাই, হরি বল। আমি কে? আমি কে? আমি আর আমার নেই। এখন আমরা কৃষ্ণ নামের দ্বারা সব ব্যক্ত করব। সুমাধুরী শশীলেখা মাতাজি, হরি বল, ধন্যবাদ। অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু পড়েছেন। তাহলে এটা কন্টিনিউ করবেন। কেমন লাগছে প্রভুপাদের গ্রন্থ পড়ার পর, প্রভুপাদের একটা প্রবচন শ্রবণ করার পর আপনাদের কাছে কেমন অনুভূতি হয়েছে? দুর্বল লাগছে ভক্তি জীবনে, নাকি আরো স্ট্রং মনে হচ্ছে? নিজেকে আরো মনে হচ্ছে ও আমি কিছু নিউট্রিশন পেলাম, কিছু পুষ্টি পেলাম? বাহ, চমৎকার। ত্রিলোকেশ গৌরাঙ্গ প্রভু, এসকে বাবু, অনেকেই পড়েছেন গ্রন্থ। ভেরি গুড। পড়ার পরে দেখবেন একটা আলাদা একটা শক্তি পাচ্ছেন। একটা যেমন যখন কেউ দুর্বল থাকে স্যালাইন দেওয়া হয়, তখন শরীরে শক্তি অনুভব করে। প্রভুপাদের গ্রন্থ এবং প্রভুপাদের কথা শ্রবণ করার পর, গ্রন্থ আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা পড়ার পর, এবং যখন পড়বেন তখন অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এটা যদি পেন্সিল থাকে, পেন্সিল দিয়ে মার্ক করতে পারেন। যদি কোনো জায়গা না বোঝেন সেটা মার্ক করতে পারেন। পরবর্তীতে ভক্তদের কাছ থেকে সেটা, সিনিয়র ভক্তদের কাছ থেকে সেটা ক্লিয়ার হতে পারেন। কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন। আধা ঘন্টা পড়ুন, অল্প পড়ুন। এমন না আধা ঘন্টা মানে আমাকে 50 পৃষ্ঠা শেষ করতে হবে, আধা ঘন্টায় 30 পৃষ্ঠা শেষ করতে হবে, না। আপনি অল্প পড়ুন, কিন্তু মনোযোগ দিয়ে গভীরভাবে তাতে প্রবেশ করুন। গভীরভাবে প্রবেশ করে পড়ুন, তাহলে আপনি রস পাবেন। এবং তখন এমন অবস্থা হবে আপনি নিজে, আপনাকে কেউ বলতে হবে না। তখন আপনি নিজেই, এটা আপনার জন্য একটা নেশা হয়ে যাবে। কখন আমি গ্রন্থ পড়বো, কখন আমি আমাদের নেশা বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, তাই তো?
কিন্তু কৃষ্ণে নেশা করা যায়, কৃষ্ণ কৃষ্ণ সম্পর্কিত বিষয়ে নেশা করা যায়, ভগবানের নামের প্রতি নেশা, ভগবানের কথা শ্রবণ করার প্রতি নেশা, ভক্ত সঙ্গ করার প্রতি নেশা, এগুলো ঠিক আছে। তো প্রভুপাদের গ্রন্থের প্রতি একটা নেশা হয়ে যাবে, কখন পড়বো, শুধু মন উচ্চাটন হয়ে যাবে, কখন একটু কথা শুনবো, প্রভুপাদের ক্লাস শুনবো। দেখলাম মাত্র 10-12 জনের মতো পড়েছেন, আছেন ভক্তরা মোট 34 জন, কিন্তু কালকের ক্লাস থেকে তাহলে বাকিরা যারা বললেন তারা পড়েননি। সুকৃতি লাগবে। যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিত্তে, মধুর যুগল মধুর রসাস্বাদ। হ্যাঁ, যাদের যেই কথা শ্রবণ করার দ্বারা আমরা হৃদয়ে পরম আনন্দ পাব। গোস্বামীগণের হরিকথা, তারা যে কথা লিপিবদ্ধ করে গেছেন মহাপ্রভুর নির্দেশে, সেই কথাই আসলে আমরা এখন পড়ছি। এই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনিও যা বলেছেন তা গোস্বামীগণের কথাই তারা রিপিট করছেন। আচার্যরা সবসময় নিজে কিছু বলেন, পূর্বতন আচার্য যা বলে গেছেন সেই কথাই তারা বলেন। এগুলো আমরা পড়ছি, আমরা হৃদয়ে আনন্দ পাচ্ছি। কারা কারা আনন্দ পাচ্ছেন হৃদয়ে এই প্রেম ভক্তি চন্দ্রিকার কথা শুনে? হরি বল, হরি বল, হরি বল। কারা কারা আনন্দ পাচ্ছেন সত্যিকার অর্থে বলুন, হরি বল বলুন। যদি সত্যি আনন্দ পাচ্ছেন, আনন্দ না পেলে জবরদস্তি বলে কি হবে? হরি বল বলতে দোষ নেই, কিন্তু আনন্দ না পেলে, যদি আমরা আনন্দ না পাই কৃষ্ণ কথায়, বিশেষ করে এই মহাজনদের, এই মহাজনেরা যারা যা লিখেছেন, অনেক সময় আমরা নিজেরা মন গড়া কথা বলি, তাতে আনন্দ নাও লাগতে পারে, কিন্তু মহাজনদের কথায় আমাদের আনন্দ পাওয়া উচিত। যদি না পাই তাহলে কি আছে? গতকালকে আমরা বলছিলাম কি আছে আমাদের। কোনো লোহা যখন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না, তার মানে কি আছে? সেই লোহায় কি সমস্যা আছে? সমস্যা চুম্বকের না সমস্যা লোহার? আমাদের কৃষ্ণ নামে রুচি লাগে না, জপ করতে বসলে ভালো লাগে না, কখন শেষ করে দেব সেই চিন্তা, কখন শেষ করে দেব। হরি কথা শুনতে বসলে আরে কখন শেষ হবে, কেন? রুচি নেই। রুচি কোথায়? অন্য কিছু। তাহলে বুঝতে হবে সেই থার্মোমিটার, ভক্তির থার্মোমিটার। কার কার মনে আছে ভক্তির থার্মোমিটার? আমি তো অনেক প্রশ্ন করছি, উত্তর দেখছি না। ভক্তির থার্মোমিটারটি কি ছিল? আরেকবার বলে দিচ্ছি, মনে রাখবেন সবসময়। ভক্তি পরেশানু ভব বিরক্তির অন্যত্র। ভক্তি লাভ হলে জড় জগতের প্রতি বিরক্তি লাগবে, জড় বিষয়, কৃষ্ণ ভিন্ন বিষয় ভালো লাগবে না, কৃষ্ণ সম্পর্কিত বিষয় আনন্দ লাগবে। সেটা হচ্ছে ভক্তির থার্মোমিটার। জ্বর মাপা যায় যেমন, এটা ভক্তিও মাপা যাবে। আমি ভক্তি করছি কিনা, সত্যিকার অর্থে আমি এগোচ্ছি কিনা, বোঝা যাবে। এভাবে আমরা এই সমস্ত কথাতে যাদের হৃদয় ভেজাল আছে, হ্যাঁ, লোহায় ভেজাল না, লোহায় ভেজাল থাকে না। কি হচ্ছে? লোহাটা মরচে পড়ে গেছে খুব বেশি, অথবা তাতে কোনো প্রলেপ লাগানো আছে। আপনি একটা লোহাকে যদি মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে যে প্রলেপ দিয়ে দেন, তাহলে সে লোহাটা চুম্বক আকর্ষণ করবেন। যতই আপনি মাটি পরিষ্কার করতে থাকবেন, ততই তার আকর্ষিত হওয়ার ক্ষমতা বাড়তে থাকবে। আমাদের হৃদয়ে এখন জড় জগতের, জড় অস্তিত্বের ময়লা পড়ে গেছে। আমি, আমার এবং আমার সম্পর্কিত যা কিছু আছে এই পৃথিবীর। পুংস স্ত্রিয়া মিথুনি ভাব মেতম, এই জড় জগতে থেকে আমাদের এখন এই জড় সংসার, জন্মৈথুনাদি গৃহমেধি সূক্ষ্ম হিতুচ্ছম, গৃহসুখ, তুচ্ছ গৃহসুখ, সংসার সুখের দ্বারা আমরা আবৃত হয়ে আছি, যে কারণে কৃষ্ণ রূপ চুম্বক আমাদেরকে আকৃষ্ট করছে। তাই সমস্যা আছে আমাদের। ভগবানের কথা বা এসবে যখন আমাদের হৃদয়ে পরানন্দ হয়, চিত্তে যখন আমাদের পরম আনন্দ হয় না কৃষ্ণ কথায়, তখন আমার যেষাম তু অন্তগতম পাপম জননাম পুণ্য কর্মণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভগবান বলছেন ভগবদ্গীতা, কারা আমাকে দৃঢ়ভাবে ভজনা করবে? যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। এষাম তু অন্তগতম পাপম, পাপ থেকে, পাপ অন্ত হয়েছে তার। জননাম পুণ্য কর্ম না, যারা অনেক পুণ্যকর্ম বলতে এখানে কৃষ্ণ ভক্তিমূলক কর্মকে বলা হচ্ছে, কমসে কম সত্যগুণের স্তরে যারা রয়েছে,
তারা কেবলমাত্র দৃঢ় চিত্তে ভগবত ভজন করবে। ভগবত ভজনের অঙ্গগুলিতে তাদের দৃঢ়তা থাকবে, অন্যদের দৃঢ়তা থাকবে না। তাই আমরা হৃদয়ে আনন্দ পাবো না যতক্ষণ আমরা এইভাবে নিজেদের প্রস্তুত না করব। যুগল কিশোর প্রেম লক্ষবান যেন হেম, হেন ধন প্রকাশিলা যারা। যুগল কিশোর প্রেম, শ্রী রাধা গোবিন্দের প্রেম লক্ষবান যেন হেম। লক্ষবান যেন হেম মানে, লক্ষবান মানে লক্ষবার বা অনেকবার যখন যে সোনাকে পোড়ানো হয়েছে, স্বর্ণকে বারবার আগুনে দিয়ে 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 খাঁটি করা হয়। যত দুঃখ আমরা এই জগতে পাচ্ছি, ভগবান আমাদেরকে খাঁটি করতে চাইছে। আমরা যত দুঃখ পাচ্ছি, ভগবান আমাদেরকে খাঁটি করতে চাইছেন, যেন আমরা পুরে 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 খাঁটি হই। স্বর্ণ যত পোড়া হবে, স্বর্ণ তত খাঁটি হয়। স্বর্ণ যদি বলে না আমি পুড়ব না, তাহলে সে খাঁটি হবে না। আমরা যদি বলি না আমি কষ্ট পেতে চাই না, আমরা খাঁটি হতে পারবো না। কষ্ট আমাকে তাই বলে কষ্ট আমাকে পাওয়ার জন্য আমাকে সাধনা করতে হবে না। জড়জগতে এমনি কষ্ট দেওয়া আছে, দুঃখালয়ম শাশ্বতম, ভগবান কষ্ট দিয়ে রেখেছে। কিন্তু এই কষ্টগুলো যখন আমাদের আসবে, আমাদের মাঝখানে যখন আসবে, তখন আমাদের কি করতে হবে? কষ্ট তো সবারই আসে, কিন্তু পার্থক্য হচ্ছে হাউ ডু উই রিয়্যাক্ট, আমরা কিভাবে সেই কষ্টটাকে রিয়্যাক্ট করছি, সেটা বেশি গুরুত্ব। ভক্তের জীবনে যখন কষ্ট আসেন, তখন তিনি মনে করেন এটা আমার প্রতি ভগবানের কৃপা আশীর্বাদ। কারণ আমি যত পূর্ব যত কষ্ট পাবো, অর্থাৎ যত পরীক্ষা দেব, তত আমি সামনে এগিয়ে যাব। স্বর্ণ যত পূর্বে, স্বর্ণ তত খাঁটি হবে। যতবার পূর্বে স্বর্ণ, ততই সে খাঁটি হতে থাকবে। তদ্রূপ আমরা ভক্তি জীবনে পালন করতে গিয়ে যত কষ্ট পাবো, যত দুঃখ পাবে, ত্রিতাপ ক্লেশ তো আছেই। এই সমস্ত ক্লেশগুলোতে বা অন্যান্য যদি কোনো ক্লেশ হয়, সব ক্লেশই, সব দুঃখ এই 3 ক্লেশের অন্তর্ভুক্ত। তাই যত ধরনের দুঃখ আসুক না কেন, এমনকি আমরা যদি ভাবি না ভক্ত হলে আমার কোনো দুঃখ আসবে না, তা নয়। দুঃখ সবার জন্য এখানে, এই জড়জগতে যে একবার ঢুকে গেছে, দুঃখ তার জন্য অনিবার্য। কিন্তু ভক্তের কি? ভক্ত কমপ্লিটলি কৃষ্ণে অ্যাবসর্ব, কৃষ্ণে মন নিবিষ্ট, নিমগ্ন, তাই দুঃখ তার গায়ে লাগে। যেমন আমরা বলছিলাম যে একটা কৃষ্ণ ভাবনামৃতের জ্যাকেট পরা আছে, যেমন বুলেট প্রুফ জ্যাকেট, ভক্তের তার একটা এরকম জ্যাকেট পরা আছে। কি জ্যাকেট? তার জ্যাকেট হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জ্যাকেট, কৃষ্ণ ভাবনামৃতের জ্যাকেট। তাই কোনো দুঃখ কষ্ট তার গায়ে লাগে না। তো এইভাবে যখন আমরা নিজেকে প্রস্তুত করব, তখন কোনো দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই দুঃখগুলো কেবলমাত্র দেহের, আত্মার নয়, এটা সে ভালো করে সে জানে। তাই বলা যায় যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিলা যারা। শ্রী রাধা মাধবের প্রেম লাভ করতে গেলে, কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে আমাদেরকে অনেকবার পুরে 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 খাঁটি হতে হবে। হেম মানে স্বর্ণ যেমন অনেকবার পুরে খাঁটি হয়। হেন ধন প্রকাশিলা যারা, এই অপূর্ব রত্ন, প্রেম রত্ন ধন যারা প্রকাশ করলেন, তারা কারা? শ্রী রূপ সনাতন। জয় রূপ সনাতন দেহ মোরে এই ধন, সে রতন মোর গলে হারা। হে রূপ সনাতন, দয়া করে আমাকে এই প্রেম ভক্তি রত্ন ধন প্রদান করুন। আমার কণ্ঠদেশে, আমার গলায় সেই প্রেম রত্ন দিয়ে আমাকে গলায় কণ্ঠহার পরানো। এভাবে তাদের কাছে প্রার্থনা করছে। ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন। ভাগবত শাস্ত্র মর্ম, সমস্ত শাস্ত্রের মর্ম, কথা, সার কথা শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে। নববিধ ভক্তি ধর্ম, আর সেই সার কথা কি? ভগবানের প্রতি প্রেম ভক্তি, নববিধা ভক্তি অনুসরণ করা। যখন প্রহ্লাদ মহারাজকে তার বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছেন, প্রহ্লাদ কি শিখেছ গুরুগৃহে, কি শিখলে? গুরুদেব, আমি পিতা, আমি গুরুগৃহে যখন গিয়েছি, সেখানে গিয়ে আমি শিখলাম কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম সক্ষম দাস্যম আত্মনিবেদনম। আমি শিখলাম গুরুগৃহে গিয়ে শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদ সেবন সক্ষ আত্মনিবেদন ইতি অধিতম উত্তমম। যে প্রকৃতিরূপে অধ্যয়ন করেছে, তার অধ্যয়নের মূল মর্মার্থ হচ্ছে যে সে এই নববিধা ভক্তি করছে।
যে নববিধা ভক্তির প্রতি আকৃষ্ট সেই প্রকৃতরূপে অনেক অধ্যয়ন করেছে বলে আমি মনে করি। ফেনুসি বলছে, গেট আউট, বেরিয়ে যা আমার কাছ থেকে, এত বড় সাহস! হ্যাঁ, আমার পুত্র হয়ে তুই বিষ্ণুর কথা বলছিস? বিষ্ণু আমার শত্রু, আমার শত্রু। ধাক্কা দিয়ে একদম কোল থেকে ফেলে দিয়েছে তাকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা ভগবানের মহান ভক্ত তারা জানেন যে সমস্ত ভাগবত কথার, শাস্ত্র কথার মূল হচ্ছে নববিধা ভক্তি। তাই সর্বদা শ্রবণ, কীর্তনের স্মরণ, বন্দন ইত্যাদিতে যুক্ত থাকা, এটি হচ্ছে ভক্তের জীবনের মূল কর্তব্য, এসবে যুক্ত থাকা। সেই কথা তারা প্রচার করেছেন। সদাই করিব সুসেবন। কি, কাকে সেবা করব? শ্রী শ্রী রাধা গোবিন্দের সুচরণ, শ্রী গৌরনিত্যানন্দের সুচরণ কমল আমরা সুসেবন। সুসেবন মানে শুধু সেবা নয়, সুসেবন, হৃদয় দিয়ে সেবা, প্রেমের সহিত সেবা, কৃষ্ণকে প্রীত করার জন্য সেবা। শুধু করতে হয় বাধ্য, নয়তো এখান থেকে বের করে দেবে। হ্যাঁ, এই ভক্ত বাড়িতে থাকতে গেলে এখানে সেবা করতে হবে, বা ভক্তদের সঙ্গে থাকতে গেলে প্রতিদিন মঙ্গলারতি করতে হবে, এরকম নয়। বা মালা তিলক পড়েছি তাই বাধ্য না, অন্তর থেকে কৃষ্ণকে প্রীত করার জন্য সেবা করছে, সুসেবন। অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্য কোনো দেবদেবী আশ্রয় করব না, আমি কেবল কৃষ্ণ আশ্রয় করব, গুরুদেবকে আশ্রয় করব। নরোত্তম দাস ঠাকুর বলছে এই তো ভক্তি পরম কারণ, ভক্তি লাভের অন্যতম কারণ। অন্য কোনো কিছুর প্রতি, অন্য কারোর প্রতি, অন্য কোনো জায়গার প্রতি ভরসা না রাখা, কেবল কৃষ্ণতে ভরসা রাখা, সেটি হচ্ছে অনন্য ভক্তি। আমরা এই সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি। তারপর কি বলছেন? গুরুত্বপূর্ণ কথা, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। আমরা কিভাবে প্রেম সাগরে ভাসতে পারি? যখন আমরা সাধু গুরু শাস্ত্র বাক্যকে হৃদয়ে ধারণ করব। প্রেম হঠাৎ করে হওয়ার জিনিস না, প্রেম রীতির মধ্য দিয়ে, একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সাধু শাস্ত্র এবং গুরুরা তারা কি বলছেন সেই কথা অনুযায়ী। এখানে শাস্ত্রকে মাঝখানে রাখা হয়েছে, সাধু শাস্ত্র গুরু, শাস্ত্র মাঝখানে রয়েছে। কেন? সাধু এবং গুরু যা বলবেন তার শাস্ত্রকে অনুসরণ করে বলবেন। তাই শাস্ত্র এই দুজনকে, এই দুই পাশে এই দুজনকে শাস্ত্র কন্ট্রোল করছে বা চেক অ্যান্ড ব্যালেন্স করছে। চেক অ্যান্ড ব্যালেন্স মানে একটা, যেমন আমেরিকার ফরেন পলিসিতে আছে যেমন চেক অ্যান্ড ব্যালেন্স, তারা কি করে, বা তাদের ডোমেস্টিক গভর্নমেন্ট সিস্টেমও আছে চেক অ্যান্ড ব্যালেন্স। তারা এমনভাবে তারা নিয়ম করা থাকে এবং এমনভাবে তারা কন্ট্রোল করে যে সবাই সেই নিয়মগুলো পালন করছে কিনা। কেউ ওই নিয়মের বাইরে যেতে গেলেই তাকে ব্যালেন্স করা হয়। তো চেক অ্যান্ড ব্যালেন্স, তো শাস্ত্র হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। সাধু এবং গুরু যা বলছে তা শাস্ত্র অনুযায়ী হতে হবে, তাই শাস্ত্র মধ্যিখানে। তো সাধু এবং গুরুর কথায় অবশ্যই শাস্ত্রকে প্রতিফলন হতে হবে। যদি সাধু গুরু শাস্ত্রের কথা না বলে তাহলে হবে না। এই যে যত বড় গুরু হোক, যত বড় সাধু হোক, যদি শাস্ত্র কথা না অন্য কথা বলে, অন্য সিদ্ধান্ত দেয়, তাহলে সে সাধু বা গুরু পদবাচ্য নয়। তো কখনো কখনো এমন হয় যে এই তিন সাধারণত একই থাকে, সাধু যা বলেন, শাস্ত্র যা, গুরু যা বলেন তার শাস্ত্র অনুগত হয়। তো কখনো কখনো এই তিনের মধ্যে যদি কখনো একটু কি বলে এটাকে, বৈষম্য না, পার্থক্য দেখা যায়, হয়তো দেখা গেল সাধু এবং শাস্ত্র যা বলছে, তাহলে সেই ক্ষেত্রে সাধু এবং শাস্ত্রের কথা ঠিক, কিন্তু হয়তো কোনো কারণে গুরুর কথা মনে হচ্ছে মানে মিলছে না, তখন গুরুকে অবজ্ঞা করা নয়, কিন্তু তখন সাধু এবং শাস্ত্র, বিশেষ করে শাস্ত্র যা বলছে সে কথা আমাদেরকে শুনতে হবে, করে নয়। কিন্তু হয়তো আমি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান, হয়তো আমি গুরুদেবের কথাটা বুঝতে পারছি না, আমার হয়তো উপলব্ধি করার বা বোঝার ক্ষমতা হচ্ছে না, দয়া করে আমাকে শক্তি প্রদান করুন। তখন শাস্ত্র বাক্য অনুযায়ী চলতে হবে। আবার গুরু এবং শাস্ত্র যা বলছে তা এক, মানে গুরু যা বলছে তা শাস্ত্রের মতো করে বলছে, হয়তো সাধুর কথা তখন মিলছে না, তখন সাধুকে অবজ্ঞা করে নয়, কিন্তু সাধুকে তখন হয়তো আমি সাধুর কথা বুঝতে পারছি না, এই কথা মনে করে আমি তখন গুরু এবং শাস্ত্র কথা অনুযায়ী চলবো। তো শাস্ত্র এবং গুরুর কথা, সাধু এবং গুরুর কথা অবশ্যই শাস্ত্র অনুযায়ী চলবে। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এই জন্য মাঝখানে রাখা হয়েছে সাধু
গুরু আর মাঝখানে হচ্ছে শাস্ত্র। শাস্ত্র কথার বাইরে সাধু কথা বলবে না বা গুরু কথা বলবে না। সাধু বা গুরু এমন কথা বললো যা শাস্ত্রের মধ্যে নেই, তাহলে কিন্তু হবে না। শাস্ত্র কথা অনুযায়ী হতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। হৃদয়ে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে। তাদের এই তিনজনের কথা হৃদয়ে ঐক্য করে সতত ভাসিব প্রেম মাঝে। প্রেমের, ভগবত প্রেমের মাঝখানে আমরা সর্বদা থাকবো। কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিবে ভিন নরোত্তম এই তত্ত্ব কাজে। হ্যাঁ, কর্মী জ্ঞানী ভক্তিহীন, যারা কর্মী লোক কারা? কিছু পুণ্য দান ধ্যান আদি এসব করে যারা খ্যাতি পেতে চায়, তারা হচ্ছে কর্মী। আর জ্ঞানী কারা? যারা নির্ভেদ ব্রহ্ম বা নিরাকার ব্রহ্মের উপাসনা করে বা শুষ্ক জ্ঞান চর্চা করে। কর্মী জ্ঞানী ভক্তিহীন, বিষয় লোক যাদের ভক্তি নেই, তাদের কথা বলা হচ্ছে। এইদের থেকে দূরে থাকতে হবে। এদের করিয়া, এই তিনের করিয়া ভিন। ইহারে করিবে ভিন নরোত্তম এই তত্ত্ব কাজে। অর্থাৎ মূল কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি। ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রীতি না হয়, তাহলে কর্মী জ্ঞানী এরা ভগবান শ্রীকৃষ্ণের অনুকূল নয়, ভগবত ভক্তির অনুকূল নয়, তাই তাদের সঙ্গ বর্জন করে থাকতে হবে। অনেক সময় কর্মী বা জ্ঞানীদেরকেও দেখা যায় তারা কখনো কখনো আবার ভক্তি অনুসরণ করে, ভক্তির কোনো অঙ্গ, কোনো মার্গ। যেমন কর্মী লোক আছে, সে হয়তো মন্দিরে এসে ভগবানের কথা শুনলো বা বৈষ্ণব সেবায় পয়সা দিল বা এরকম কিছু করলো ভগবত সেবার মতো, কিন্তু তার মধ্যে ভক্তি মিশ্রিত নয়। তারা ভক্তিকর্ম করছে, কিন্তু সেগুলো তাদের ভক্তি মিশ্রিত, নিজস্ব স্বার্থযুক্ত। তো সেই জন্য সেগুলোতে কৃষ্ণপ্রীতি নেই, সেগুলোতে নিজের স্বার্থ। কর্মীরা অনেক সময় আসে মন্দিরে বা ভক্ত সঙ্গে আসে, ভাবে যে আমার যদি কিছু লাভ হয়, আমার যদি ব্যবসায়িক লাভ হয়, অনেকে এই জন্য একটু সাধুগুরু দেখলে প্রণাম করে, কিছু দক্ষিণা দেয়, যেন আমার যেন লাভ হয়। তাতে কৃষ্ণপ্রীতি বাসনা নেই, তাই সেটি শুদ্ধ ভক্তি নয়। সেটি ভক্তির আভাস হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি নয়। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন এদের সবার সঙ্গ থেকে দূরে থাকতে হবে। এই প্রেমভক্তি চন্দ্রিক অনেক গভীর কথা বলছে, আমরা প্রথম দিনই বলেছি, অনেক রহস্যপূর্ণ, অনেক কনফিডেন্সিয়াল, শুনে বেশ কড়া লাগবে, কিন্তু এটি সত্যি। কর্মী জ্ঞানী ভক্তিহীন, এরা ভক্তির জন্য করে না, এরা কেবল নিজের স্বার্থের সিদ্ধির জন্য করে। যদি ভক্তি করতে চায়ও, কখনো দেখা যায় ভক্তির কোনো অঙ্গ করছে, তার মধ্যে নিজস্ব স্বার্থ লুকিয়ে আছে। ইহারে করিবে ভিন, এই তিন থেকে দূরে থেকে কায় মনোবাক্যে শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করে সাধুর সঙ্গে অনুক্ষণ, শুদ্ধ সাধুর সঙ্গে অনুক্ষণ থেকে হরিভজন করার অভ্যাস করতে হবে। নরোত্তম এই তত্ত্ব গাজে মানে গান করে। নরোত্তম দাস এই গান, এই কথা, এই উপদেশ বলছে যে কর্মী জ্ঞানী ভক্তিহীন এদের থেকে দূরে থাকো। তাই আমরা সঙ্গ করার ব্যাপারে খুব সাবধান। যাদেরকে দেখা যাচ্ছে যারা ভক্তি মার্গে ঐকান্তিক নয়, আন্তরিক নয়, উই শুড নট অ্যাসোসিয়েট। আমরা তাদেরকে প্রণাম করতে পারি, উপদেশ অমৃতের কথা অনুযায়ী আমরা তাদেরকে প্রণাম করবো, তাদের শ্রদ্ধা করবো, দ্যাটস অল, সম্মান করে ওখান থেকে চলে আসবো। কিন্তু সঙ্গ নয়। সঙ্গ মানে নিরন্তর কারোর সঙ্গে উদ্বস করা, কারোর ভাবের দ্বারা নিজেকে ভাবিত করা, কারো আদর্শকে গ্রহণ করা। তিনি হতে হবে এমন ব্যক্তি যার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, আর কোনো উদ্দেশ্য নেই। শুধু কৃষ্ণ প্রীতির জন্য উনি সমস্ত কর্ম করেন, এইরকম সাধুর সান্নিধ্য সঙ্গ। তা অনেক সময় ভক্তরা কনফিউজড হয়ে যায় যে এত ভক্ত আমরা কি করব, সংস্থা তো রয়েছে, সংস্থা তো অনেক বড়, কিন্তু সেই সংস্থা, এত বড় সংস্থা আমরা কি করব। সংস্থা রয়েছে, শিল প্রভুপাদ এখানে সবাইকে আসার সুযোগ করে দিয়েছেন ভগবত ভক্তি করার, কিন্তু তাই বলে আপনি যদি বিচারবোধহীন হন তাহলে চলবে না। শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে। এই সংস্থার মধ্যেও যারা কেবলমাত্র ঐকান্তিকভাবে হরিভজন করতে চায়, সঙ্গ তাদের বাঞ্ছনীয়। যারা ঐকান্তিক নয়, তাদের সঙ্গ আমরা করতে পারি না। অ্যাটলিস্ট আমি যদি নবীন হই, আমি নিজেই নবীন, আমি কিভাবে আরেকজন। যদি কেউ উন্নত ভক্ত হয়, তারা অনেক সময় যারা সিনসিয়ার নয় অতটা, তাদেরকেও তাদের কৃপাদানের মাধ্যমে তিনি উন্নত করতে পারেন। কিন্তু আমি নিজেই ভক্তিতে আমার টলমলো ভাব, তা আমি যদি আরও কিছু টলমলো লোকের সঙ্গে মিশি, তাহলে আমার কী হবে অবস্থা। তাহলে আমার অবস্থাও কঠিন হয়ে যাবে, খুব জটিল হয়ে যাবে অবস্থা। তাই যদি আমাকে
ভক্তি ভালো করে করতে হয় তাহলে দেখতে হবে। অনেক সময় ভক্তের মধ্যে ভক্তর লেবাস, যেমন আমি যেমন ভক্তর পোশাক পরেছি, কিন্তু আমি ভক্ত না। আমার মধ্যে কর্মী ভাব বেশি, জ্ঞানীর ভাব বেশি, তাহলে কিভাবে হবে? কেবল শুষ্ক জ্ঞান চর্চা করে, ভক্তির কোনো লেশমাত্র নেই। ভক্তি পাবার, ভগবানের জন্য ক্রন্দন করবার, ভগবানকে সর্বদা স্মরণ করার কোনো ভাব নেই। কেবল শুষ্ক শাস্ত্র চর্চা, জ্ঞান চর্চা করে, তর্ক করে জ্ঞানী লোক। অথবা যে কর্মী, সে কোনো না কোনো কিছু পাওয়ার, ভগবানের মন্দিরে গেলাম, ঘন্টা বাজালাম, ভগবান ভগবান আমাকে দেখো, আমার সংসারটা দেখো, ভগবান আমার ছেলে মেয়েগুলোকে দেখো। এটা দেখে মনে হচ্ছে ভক্তি করছে, আসলে ভক্তি করছে না। ভক্তি মানে আনুকূল্যেন কৃষ্ণামশিয়ানম। যেমন আমরা একদিন আলোচনা করছিলাম, কংস সে এতটাই কৃষ্ণ ভাবনাময় ছিল যে যেখানে 8 সংখ্যা দেখতো সেখানে সে কৃষ্ণকে মনে করত। নেমে যাচ্ছে, যদি 8টা সিঁড়ি নেমেছে, গুনে গুনে 8টা সিঁড়ি নেমেছে, 8 8 8 শুনলেই সে কৃষ্ণ স্মরণ করত। সে এত কৃষ্ণ ভাবনাময় ছিল। কিন্তু এটাকে অনুকূল না, প্রতিকূল, তাই তা ভক্তি নয়। আমরা ব্রহ্মসঙ্গীতে আলোচনা করছিলাম, যদ্ভাব ভাবিত ধিয় মনুজাস্ততৈব, না এখানে নয়, যে বিভিন্ন ভাবে কি বাৎসল্য মোহ গুরু গৌরব সেব্য ভাবই সঞ্চিন্ত তস্য সদৃশিম তনুমাপুরেতে। বিভিন্ন ভাবে রয়েছে মোহ, গুরু গৌরব সেব্য ভাবই, ভয়, ক্রোধ, এসবেও। যেমন কংস ভয়ে করত, ভয়ে কৃষ্ণকে ভয়ে স্মরণ করতে, কিন্তু তা অনুকূল নয়। তাই মন্দিরে এসে ঘন্টা বাজালাম, হাততালি দিলাম, চলে গেলাম, কর্মী লোক। যদি কোনো ভক্ত পোশাকধারী আমার মতো, তার মনের ভাবনা এরকম হয়, তাহলে সে কর্মী। সে বাইরে দিয়ে ভক্তের পোশাক পরলে কি হবে? নরোত্তম দাস ঠাকুরের কথা অনুযায়ী মনোভাবের উপরে নির্ভর করে কে ভক্ত। ভক্ত পোশাকের উপরে নির্ভর করে না, যে ভালো ধোয়া একদম পরিষ্কার ফিটফাট আমি ধুতি কুর্তা পরলাম, চমৎকার শাড়ি কাপড় পরলাম, দারুণ দারুণ তিলক করলাম, একদম আমাকে দেখে একদম পাক্কা বৈষ্ণবী মনে হচ্ছে, পাক্কা বৈষ্ণব মনে হচ্ছে, কিন্তু ভিতরে মনোভাব কর্মীর মতো। কিভাবে ভগবানের সাথে বিজনেস করতে পারবে? ভগবানের কাছে যাব, আমার ভাব দেখাবো আর কিছু নিয়ে আসবো। ভগবানও চালাক না। আপনি যদি স্মার্ট হন, ভগবান ওভার স্মার্ট। আপনি যদি ওভার স্মার্ট হন, ভগবান ওভার স্কোয়ার, ওভার স্মার্ট স্কোয়ার। ভগবদ্গীতায় ভগবান বলছে না, সমস্ত ছলনাকারীদের মধ্যে আমি সবচেয়ে বড় ছল, আমি সবচেয়ে বড় প্রবঞ্চনাকারী, আমার সাথে কে প্রবঞ্চনা করবে? তাই ভগবানের কাছে গিয়ে যদি আমি এরকম চাই যে হে ভগবান দয়া করে তুমি আমাকে, লোকে তো দেখছে আমি ভক্ত ড্রেস পরে আছি, কিন্তু হাত জোর করে ভগবানের কাছে গিয়ে আমি চাইছি ননসেন্স কিছু, তাহলে ভগবান আমাকে দিয়ে দিবে, কিন্তু ভগবান ঠকাবে না, ভগবান না করবে না, ভগবান আমাকে ফেরাবেন না, ভগবান দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন? কেননা ভগবান যা দিতে চান না তা হচ্ছে প্রেম সম্পদ, তার সবচেয়ে মূল্যবান, সেটি ভগবান দিতে চান না। তাই ভগবান এমন কিছু দিয়ে দিবেন যাতে আমি চাই ললিপপ, ভগবান আমাকে ললিপপ লজেন্স দিয়ে দেবেন, চকলেট, যাও তুমি চকলেট খাও। যেমন সন্তান যখন মায়ের কাছ থেকে মায়ের সঙ্গ চায় না, খেলনা চায়, তখন ভগবান তাকে বিভিন্ন জড়জাগতিক ফ্যাসিলিটি দিয়ে খুশি করে দেবেন। আর আমরা আমাদের জড়জাগতিক ফ্যাসিলিটি সব ঠিকঠাক যদি চলে তাহলে আমরা খুশি, আমরা দুঃখ পেতে চাই না ভগবানের কাছ থেকে। কিন্তু ভগবান কি বলেছেন? যস্যাহম অনুগৃহ্ণামি তদ্ধনম হরিষ্যসনৈ। যদি আমি কাউকে বিশেষ কৃপা করি তাহলে আমি তার সমস্ত অবলম্বন সবকিছু আমি নিয়ে নিব, সে যা কিছুতে খুশি হয় সব কিছু আমি দূর করে দেব, যতক্ষণ না পর্যন্ত সে আমাকে ভালোবাসার জন্য 100% রেডি হবে। এক 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 করে সব নিয়ে যাব, কিছু রাখবো না, সব নিয়ে যাব, একদম সাফ করে দেব। এটা কি ভগবানের কি কৃপা নাকি? কারা কারা মনে করেন যেটা ভগবানের কৃপা? কারা কারা মনে করেন আমার এরকম হোক, আমার সব চলে যাক, আমার সব হারিয়ে যাক, আমার সব ভগবান নিয়ে যাক? কে কে চান বলুন? হরি বল, হরি বল, হরি বল। যদি চান যে ভগবান সব নিয়ে যাক, এখন দেখা যাবে কেমন হরি বল হয়। অন্তর থেকে কিন্তু আজকে একাদশীর দিন, চিন্তা ভাবনা করে। ওকে, সবার প্রথমে সৌরভ প্রভু চাইছেন হরি বল, মানে সব নিয়ে যাক ভগবান নাকি? হরি বল।
রাধা কিঙ্করী দেবী দাসী, সুদীপ চৌহান, হরিবোল। বাহ, তাহলে সব নিয়ে যাবে ভগবান, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন। খুব ভালো, খুবই ভালো। যদি সত্যিকার অর্থে আমরা অন্তর থেকে বলি ভগবান সব নিয়ে যাও, কেন যতক্ষণ না পর্যন্ত আমরা নিঃস্ব হব, নিঃস্ব, কেউ নেই, কিছু নেই, কোনো অবলম্বন নেই, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ভালোবাসতে পারবো না। তাই ভগবান সব যদি নিয়ে যায়, সেটা হচ্ছে কৃপা। তাই আমি যেটা বলছিলাম যে কর্মীর মতো ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে এটা চাওয়া ওটা চাওয়া, ভক্ত হতে পারি কিন্তু কর্মীর মতো মনোভাব ভিতরে, তাহলে ভগবান, আমি যেমন ঠকবাজ, ভগবান মহা ঠকবাজ। যদি আমি ঠকবাজি করি, ভগবান মহা ঠকবাজি করবে। যদি আমি ঐকান্তিক হই, ভগবান মহা ঐকান্তিক হবেন। আমি যদি 2% ঐকান্তিক হই, ভগবান নেক্সট 98% ঐকান্তিক তিনি হবেন আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি যদি চিটিং করতে চাই, ভগবান, আমি 2% চিটিং করবো, ভগবান 2% কেন, ভগবান ডাবল চিটিং করে দেবে। সেটাই ভগবানের কথা। এ যথা মাম প্রপদ্যন্তে তামস্ততৈব ভজম মাম। আমার কাছে কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই। হ্যাঁ, সমহম সর্বভূতেষু। কিন্তু যে আমাকে ভজনা করে, এ তু মাম ভক্ত্যা, যে তু মাম ভজন্তি, এ তু মাম ভক্ত্যা, যে আমাকে ভক্তি করে, আমি তার কাছে, আমি যদি ভগবানের কাছে গিয়ে যদি আমি চালাকি করতে চাই না, তো ভগবান বড় চালাকি করে দেবে। তুমি এসে ঘন্টা বাজিয়েছো, আমি শুনেছি, তুমি কি চাও, না চলে যাও, চকলেট চাও, নিয়ে চলে যাও। কিন্তু ভক্ত এরকম মনোবৃত্তি থাকবে না। তার মনোবৃত্তি থাকবে যুগল কিশোর প্রেম। শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণ পদ্মে প্রেম ভক্তি ছাড়া তিনি আর কিছু প্রার্থনা করবেন না। লক্ষ্যবান যেন হেম, কেননা এই প্রেম হচ্ছে খাঁটি স্বর্ণ। আর বাকি যা কিছু আমরা নিয়ে ঘোরাঘুরি করতে চাইছি, এগুলো অ্যালুমিনিয়াম, এগুলো হয়তো দস্তা, এগুলো হয়তো লোহা, এগুলো হয়তো ফালতু কোনো ধাতু। কিন্তু কৃষ্ণ প্রেম হচ্ছে 100বার পোড়ানো খাঁটি স্বর্ণ। তাই ভগবানের কাছে কি যদি আমি বলি যে ভগবান আমাকে তুমি গ্রহণ করো, তুমি আমাকে কৃপা করো, আমার সমস্ত কিছু হরণ করে নাও। অনেকে দেখছি হরিবোল বলেছেন, বেশি না, কয়েকজন আর কি। যাই হোক, ভালো, মন্দের ভালো, একেবারে না বলার চেয়ে। হ্যাঁ, তো যদি আমরা অন্তর থেকে বলি ভগবানকে, সেই জন্য একটু গাট লাগবে, উই হ্যাভ টু হ্যাভ গাট, আমাদের সাহস লাগবে ভগবানকে বলার। কারণ বললাম, তারপর যদি সত্যি সত্যি ভগবান নিয়ে যায়, তখন কি হবে? তাই যদি হৃদয় থেকে বলি ভগবানকে যে ভগবান ভক্তি করতে এসেছি, তোমাকে চাই, কেবল তোমাকে চাই, আর কোনো বাঞ্ছা নেই, কেবল তোমাকে চাই। তাহলে ভগবান হৃদয় শুনবেন, মুখ শুনবেন। কিন্তু মুখে আবার, যেমন গতকালকে বলছিলাম, লিপ সার্ভিস, মুখে বলছি কিন্তু হৃদয়ে বলছি না, হৃদয়ে অন্য কথা বলছি। ওপর দিয়ে বলছি ভগবান আমাকে কৃপা করো, আমাকে দয়া করো, আমি যেন ভালো ভক্ত হতে পারি, হ্যাঁ, আমি যেন ভক্তি করতে পারি। আর হৃদয়ে এক জায়গায় আমার একটা জিনিস রেখে দিয়েছি, হৃদয় থেকে, ওখান থেকে বলছি, ওখান থেকে একটা আলাদা কথা, ওখান থেকে একটা আলাদা প্রার্থনা, যা শোনা যাচ্ছে না আমার বাইরে আওয়াজে, তা ভগবানের কান অবধি পৌঁছে যাচ্ছে। সেটি কি? একটু দেখো, মানে একেবারে আমার অবস্থা খারাপ করো না, একটু একটু দেখো ভগবান, হ্যাঁ, আমাকে কৃপাও করো, কিন্তু আমাকে একটু দেখো, আমাকে দেখো ভগবান। ভক্ত ভগবানকে বলেন না আমাকে দেখো, ভক্ত কি বলেন? মানস দেহ কেহ যো কিছু মোর, অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। শুধু এইটুকু বলে ভক্ত বসে থাকেন না, তিনি তারপরে কি বলেন? সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলাও পদবরণে। তার মানে সব দায় দায়িত্ব ভগবান, আমার কোনো কাজ নেই, তাই তো? কিন্তু এখন ভগবানকে দায় দায়িত্ব দিয়েও তিনি বসে থাকেন না। তারপরের লাইন যদি আপনি না বলেন তাহলে পূর্ণ হবে না। তারপরে কি? মা রবি রাখবি জৈচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। যদি তুমি আমাকে, যদি তুমি এসছোই আমার কাছে, তাহলে কি শুধু মুখে বলতে এসছো? শুধু মুখে বলতে এসছো তুমি আমাকে সব দিয়ে দিলে? তারপর কি? মা রবি রাখবি জৈচ্ছা তোহারা, কানে ধরছি, আমি আমার বলে আর কিছু কখনো বলবো না। তুমি মারো কি তুমি রাখো, তুমি যা খুশি করো। তখন কি হলো? পূর্ণ অধিকার দেওয়া। এমনিই ভগবান অধিকার আছে আমাদের উপরে, আমাদেরকে তিনি কন্ট্রোল করছেন। চাইলে এমনি সব নিয়ে নিতে পারে ভগবান, চাইলে আমি দু হাতে কি আটকে রাখতে পারবো?
প্রভুপাদ বলতেন। হ্যাঁ, প্রভুপাদের বাবা প্রভুপাদকে শিক্ষা দিয়েছিলেন, ভগবানের কাছে কিছু চেয়েও না, কারণ ভগবান যদি দিতে চান, ভগবানের অনন্ত হাত, অনন্ত হাতে তিনি এত দেবেন তুমি 2 হাতে ধরে রাখতে পারবে না। আর যদি ভগবান নিয়ে নিতে চান অনন্ত হাত দিয়ে, তাহলে তুমি 2 হাত দিয়ে আটকে রাখতে পারবে না। কৃষ্ণের অনন্ত হাত, কৃষ্ণ অনন্ত হাত দিয়ে নিয়ে নিতে পারেন, আপনি 2 হাত দিয়ে কটা ফেরাবেন? আর কৃষ্ণ যদি অনন্ত হাত দিয়ে দিতে চান, আপনি 2 হাত ভরে কত নিতে পারবেন? তাই ভগবানের কাছে কি কি মনোবৃত্তি? মারবি রাখবি যে ইচ্ছা তোহার, এটা হচ্ছে পূর্ণ শরণাগতি। তো ভগবানের মন্দিরে গিয়ে ওই যে ঘন্টি বাজিয়ে অনেকে এরকম ভক্তি করে, ভগবানের কাছে গেলাম, একটু একাদশী করলাম। এই যে আজকে যেমন একাদশী, অনেক লোকের আছে যারা একাদশীও করে। কেন একাদশী করে? ওই তো অনেকে বলেছে একাদশী করলে ভালো, আবার প্রতিদিন 2 মালা করে করেও ভালো, একেবারে না করার চেয়ে মন্দের ভালো। কিন্তু এই নরোত্তম দাস ঠাকুরের কথা অনুযায়ী আমি আগেই বলেছি, প্রেমভক্তি চন্দ্রিকা অনেক ডিপ। প্রেমভক্তি চন্দ্রিকা বাইরের লোকেরা বুঝবে না, যারা ভক্তি করতে চায় ঐকান্তিকভাবে তারাই কেবল এই প্রেমভক্তি চন্দ্রিকার মহিমা বুঝবে। একদম স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেছে নরোত্তম দাস ঠাকুর, কোনো রাগ ঢাক নয়। আমরা কড়া কথা শুনতে পছন্দ করি না, কড়া কথা শুনলে আমাদের নিম তেতো লাগে না, নিম তেতো, কিন্তু নিম পাতা না খেলে আমাদের রোগ যাবে না। যখন কারো রক্ত অশুদ্ধ হয়ে যায় তখন সে কি খায়? কালমেঘের পাতা খায়, কালমেঘের জল খায়। কেন? রক্ত শুদ্ধ করার জন্য। নিম পাতা, কালমেঘ এগুলো হচ্ছে কাজে লাগে। কিন্তু আমি যদি শুধু মিষ্টি খেতে চাই, রসগোল্লা, তাহলে আমার বিপদ আছে। যখন সুগার বাড়বে তখন বুঝতে পারবো কি। আচার্যগণ তারা মিষ্টি মিষ্টি কথা বলেন না, তাদের কথা হৃদয়কে বিগলিত করে, কিন্তু তারা আমাদের আসল চরিত্র ফুটিয়ে তোলেন। আমারও জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। এই হচ্ছে আমাদের লক্ষণ। এই ভজনে যত কিছু বলা আছে, এই হচ্ছে আমাদের চরিত্র। তাই স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে তাদের সঙ্গ করা যাবে না। কাদের সঙ্গ করতে হবে? যারা সর্বদা রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দের প্রেমে মগ্ন, মগ্ন ডুবে গেছে, তাদের সঙ্গ করতে হবে। কিন্তু যারা ডোবেনি, কেবল ওপরে ওপরে ভাসছে আর ভক্তির ভাব দেখায় ভগবানের মন্দিরে গিয়ে, হৃদয় অন্য কথা। তাই সাবধান, আমরা মুখে একটা বললে ভগবান হৃদয়ের কথা জানেন। মুখে যতই বলি না কেন, মুখ এবং মন এক হতে হবে, তখন বলে সরল। সরল হলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। সরল হতে হবে, তখন আমরা মহাপ্রভু শিক্ষা বুঝব। আর সেটি হচ্ছে সরলতা কি? মুখ এবং হৃদয় এক। মুখে বলছি কৃষ্ণ আমাকে ভক্ত কর, আমাকে তোমার ভক্ত করে দাও, আমাকে তোমার সেবা করতে দাও। আর মন থেকে বলছি না না, আমার সমস্ত জড় আসক্তি বজায় থাকুক, আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা কিছু আছে সব কিছু থাকুক। অন্তরে এই কথা বলছে। কৃষ্ণ কি? কৃষ্ণ নিজেও কনফিউজড হয়ে যাবে। আপনি মুখে একটা বলছেন, হৃদয় আর একটা। কিন্তু ভগবান মুখের কথা গ্রহণ করেন না, ভগবান হৃদয়েরটাই গ্রহণ করবেন। তো মুখে আমরা অন্য কিছু বলতে পারি, কিন্তু হৃদয় যদি চায়। তাই এই কথা ভগবান কাদের জন্য বলেছেন? আমি বিজ্ঞ জীব অজ্ঞ, মূর্খে বিষয় কেনে দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাবে। কথা কার জন্য বলেছেন ভগবান? ভগবান কাউকে, কেউ চেয়েও করুণা পাচ্ছেন, আর কেউ না চেয়েও পেতে পারে। যদি তার হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যদি তার এই মনোভাব থাকে না, আমি সত্যিকার অর্থে আমি আসলে কৃষ্ণকে চাই, হয়তো সে ভুলে অন্য কিছু বলছে, তখন ভগবান তার সমস্ত বাসনা দূর করে দেবে। সমস্ত বাসনা দূর করে দেবে। সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব, বিষয় ভুলিয়ে দিবে, তাকে ভক্ত, তার প্রেমী ভক্ত করে গ্রহণ করবে। হয়তো সে আর্ত, হয়তো সে অর্থার্থী, হয়তো সে জ্ঞানী বা জিজ্ঞাসা হয়ে আমার কাছে এসছে, কিন্তু আমি তাকে ভক্ত করে দেবো। যেমন ধ্রুব মহারাজ, তিনি প্রকৃতপক্ষে গিয়েছেন ব্রহ্মপদ, কিন্তু আসলে ভগবান জানে ও ব্রহ্মপদেও সন্তুষ্ট হবে না, ও আমাকেই ওর চাই। ভগবান তাকে করুণা করেছে। কিন্তু আমি যদি চিটিংবাজ হই, আমি যদি 1 নম্বর চিটার হই, যে আমি জানি যে কৃষ্ণকে পাওয়া উদ্দেশ্য, তারপর আমি কৃষ্ণ চাই না, আমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাই না, আমি জড় আসক্তি থেকে মুক্ত হতে চাই না, আমি মুখ দিয়ে এক কথা বলি, হৃদয় অন্য কথা, তাহলে কৃষ্ণ কি করবে? কৃষ্ণ আমার ওই হৃদয়ের কথাই গ্রহণ করবে, মুখের কথা গ্রহণ করবে না। তাই আমাদের সকল উচিত মুখ এবং হৃদয়কে এক করতে হবে ভগবানের কাছে। যা প্রার্থনা করছি তা যেন হৃদয় থেকে উৎসারিত হয়। এমন না যে শুধু মুখ থেকে ভগবানকে বলছি ভগবান কৃপা করো, কিন্তু অন্তরে কৃপা করতে আসলে, যেমন বাবাজি মহারাজের কাছে, গৌরকিশোরদাস বাবাজি মহারাজের কাছে একজন এসে, বাবাজি মহারাজ কৃপা করুন বাবাজি মহারাজ। তো বেশ অনেকক্ষণ ধরে চিৎকার করছে, কৃপা করুন। তো বাবাজি মহারাজ বলছে, কৃপা চাস? তো বাবাজি মহারাজের কাছে একটা কৌপিন ছিল, নে কৃপা ধর কৃপা। তো যেই কৌপিন ধরিয়ে দিয়েছে, তখন দিয়েছে এক দৌড়, কারণ কৌপিন দেখে চমকে গেছে।
কপিন মানে কি? বৈরাগ্যের আশ্রম। সব সব ঘর দৌড় ছাড়ো, কপিন দেখেই দৌড়। তো বাবাজি মহারাজ বলছে এই হচ্ছে ভণ্ড, ভণ্ডের হচ্ছে এই অবস্থা। সে বোঝায় যে সে এখানে হরিভজন করতে এসেছে, কিন্তু যারা উন্নত সাধু তারা আপনাকে দেখেই বুঝতে পারবে। তারা আমার ভিতরে যদি ফাঁকিবাজি থাকে, আমি মুখে যাই বলে এখনো বুঝতে পারবে। তাই হৃদয় থেকে ভগবানের কাছে চাইতে হবে তার করুণা, ঐকান্তিক করুণা। ভগবানের দুই ধরনের কৃপা আছে, কপট আর অকপট। এবার আমরা ঠিক করতে হবে আমরা কি কপট কৃপা নিব না আমরা অকপট কৃপা নিব। যদি কপট কৃপা চাই তাহলে ঘন্টি বাজালেই কাজ হবে, মন্দিরে গিয়ে ঘন্টি বাজিয়ে বাস ভগবান আমাকে দেখ। সবই সবই করছি, ভক্তির কাজ সবই করছি, কিন্তু ভিতরে হৃদয় অন্য কিছু মনোভাব, কপট কৃপা। ভগবান তো এই কপট কৃপা করতে ভগবানের কোনো কষ্ট নেই, কারণ ভগবান প্রেম ভক্তি সবচেয়ে গুপ্তধন, তিনি তা দিতে চান না। আর যা কিছু আছে ভাই ভাই আসো নিয়ে যাও, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা সব নিয়ে যাও। আর যে ভগবানের প্রেমী ভক্ত, যে কেবল কৃষ্ণকে চায়, তাকে ভগবান জোর করে হলেও দিতে পারেন অন্য কিছু। শ্রীধর গিয়েছে, শ্রীধরকে যখন মহাপ্রভুর কাছে নিয়ে গেছে মহাপ্রভু মহাপ্রকাশের দিন, শ্রীধরকে বলছে শ্রীধর আমি তোমাকে ইন্দ্র বানিয়ে দেবো। না 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 প্রভু, আমি ইন্দ্র হতে চাই না। কেন? বলে ইন্দ্র হলে ইন্দ্র সম ঐশ্বর্য হলে আমি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে ব্রহ্মা বানিয়ে দেবো। না 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 না। আমি তোমাকে অষ্টসিদ্ধি দান করবো। না 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 না। কি চাও? যেই ব্রাহ্মণকারী নিল মোর কলাপাত, সেই প্রভু হোক মোর জন্ম জন্ম নাথ। যে ব্রাহ্মণ প্রতিদিন আমার কাছ থেকে কলাপাত, অর্থাৎ মহাপ্রভু প্রতিদিন ঝগড়া করতেন শ্রীধরের সঙ্গে, সেই ব্রাহ্মণ আমার জন্মে জন্মে প্রভু হোক। মহাপ্রভু তথাস্তু। এরকম তো ভক্তের বাইরের দিক দিয়ে সে শ্রীধর একটা ময়লা কাপড় পরতো, দেখে বোঝা যেত না সে ভক্ত। মনে তো বাজারের একটা লোক, বাজারে দোকান বিক্রি মানে সবজি বিক্রি করে এরকম একটা লোক, কিন্তু ভেতরে প্রেম রয়েছে। তাই শুধু পোশাক সর্বস্ব হয়ে থাকে। ভক্তি জীবন খালি বাইরের দিক দিয়ে অ্যাপিয়ারেন্সটা নয়, ফিটফাট বাবু, সুন্দর পোশাক ভালো কথা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এটাই সব কিছু নয়। গুরুত্বপূর্ণ আর কি বলে মূল বস্তু এক জিনিস নয়। যেমন স্কুলে যাওয়া গুরুত্বপূর্ণ, স্কুলের ইউনিফর্ম পরা গুরুত্বপূর্ণ, স্কুলের বই খাতার ব্যাগ নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু মূল লক্ষ্য কি? বিদ্যা অর্জন করা। বিদ্যা অর্জন করে প্রকৃত মানুষ হওয়া, তাই তো স্কুলের লক্ষ্য। ঠিক তদ্রূপ রয়েছে, সব রয়েছে, কিন্তু যদি আমি ভক্তি অর্জনে ঐকান্তিক না হই তাহলে এই সমস্ত বাহ্যিকতা দিয়ে কাজ হবে না। খুব বেশি দূর যেতে পারবো না, কিছু দূর যাওয়া যাবে, লোক ঠকানো যাবে, কিন্তু কৃষ্ণ ঠকানো যাবে না। প্রকৃত সাধু, প্রকৃত মহাভাগবতকে ঠকানো যাবে না। মহাভাগবতের চোখ ফাঁকি দেওয়া কঠিন আছে, কৃষ্ণের চোখ ফাঁকি দেওয়া তো আরও কঠিন। তাই ভগবান আমাদেরকে দেখবেন আমরা কি করছি, আমরা কি চাইছি অন্তর থেকে। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, হ্যাঁ আমরা আরেকবার শুধু জাস্ট মানে দেখে। হরে কৃষ্ণ। ইন্টারনেট কানেক্টিভিটি সমস্যা ছিল, তো এই আমরা যেটি বলছিলাম যে আমরা আরেকবার দেখছি, একবার এক ঝলক এক পলক আমরা দেখে নিচ্ছি নরোত্তম দাস ঠাকুর মহাশয় আজকে আমরা কি শিখলাম। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয়। শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি আমাদের একমাত্র কাম্য। ভূষণ করিয়া তনু, আমাদের অঙ্গের ভূষণ হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলি। যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন। খুব গুরুত্বপূর্ণ, আমরা ভজন করছি কিন্তু ভজনকে মার্জন করতে হবে। সাধু সঙ্গে অনুক্ষণ, যদি আমরা সাধু সঙ্গে থাকি তাহলে ভজন মার্জন হবে, আরও সাফাই হবে, আরও সাফ করতে হবে, আরও গভীরে যেতে হবে, আরও শুদ্ধ হতে হবে আমাদের ভজন। অজ্ঞান অবিদ্যা পরাজয়, এবং যদি ভজন মার্জন হবে তখনই কেবলমাত্র অজ্ঞান অবিদ্যা পরাজয় হবে। তার আগ পর্যন্ত এখন আমরা অজ্ঞান এবং অবিদ্যাপূর্ণ আছি। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বল রসতনু। সনাতন রূপ তারা প্রেম ভক্তির রসকূপ, তারা যুগল উজ্জ্বল রসতনু। যাহারও প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক, প্রকট কল্প তরুজন। প্রেম ভক্তি রীতি ধন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুব্যাকত, লিখিয়াছে দুই মহাশয়। এই দুজন মহাশয় তারা প্রেমভক্তির যত রীতি আছে, যত নিয়ম আছে, তার সবকিছু তাদের গ্রন্থে তারা অত্যন্ত চমৎকার রূপে সুব্যাকত মানে চমৎকার রূপে ব্যক্ত করেছেন। যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিত্তে, যুগল মধুর রসাশ্রয়। এই শ্রবণের দ্বারা হৃদয়ে পরম আনন্দ হবে। তাদের কথা শ্রবণ করলে হৃদয়ে পরম আনন্দ হবে। আর
রাধাকৃষ্ণ রস আশ্রয় হবে। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেনধন প্রকাশিলা যারা, জয়রূপ সনাতন দেহ মোরে এই ধন, সে রতন মোর গলে হারা। তাই হে রূপ সনাতন গোস্বামী, দয়া করে সেই কৃষ্ণ প্রেম রত্ন আমার গলায় হার করে আপনারা পরিয়ে দিন। আমি আর কিছু চাই না। ভাগবত শাস্ত্র মর্ম, নববিধ ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন। নববিধ ভক্তি, সর্বদা নববিধ ভক্তিতে যুক্ত থাকতে হবে। অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিলু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্যান্য দেবদেবীর আশ্রয় নেই, কেবলমাত্র কৃষ্ণ আশ্রয়, গুরু আশ্রয়, এছাড়া আর কিছু নেই। এই তো ভক্তির পরম কারণ। সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। কিভাবে আমরা প্রেমে থাকতে পারবো? যদি আমরা সাধু গুরু শাস্ত্র কথা অনুযায়ী চলি। কর্মী জ্ঞান ভক্তিহীন, ইহারে করিয়া ভিন। এদেরকে দূরে, এদের থেকে ভিন্ন থাকবো, এদের থেকে আলাদা থাকবো, নরোত্তম এই তত্ত্ব গাছে। এই কথার দ্বারা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আমাদেরকে ভজন উপদেশ প্রদান করছেন। তো আমরা কালকে আবার আগামীকাল এখান থেকে আমরা কন্টিনিউ করব, যদি গুরুকৃষ্ণ করুণা করেন। কালকের ক্লাস আমি কনফার্ম করতে পারছি না। আগামীকালকে আমার আরেকটা ক্লাস আছে, একটা জুম ক্লাস আছে সকাল 7:30টায় বাংলাদেশে। তারপর 10টায় এই ক্লাস যদি হয় তাহলে আমি অবশ্যই কনফার্ম করব। আদারওয়াইজ আমরা পরশুদিন আবার কন্টিনিউ করব। মোস্ট প্রবাবলি করব আমরা আগামীকালকেও। এর পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুরের ভজন উপদেশের অন্যান্য ভজনগুলো আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না, অলরেডি 12টা বেজে গেছে। আমরা অন্য আরেকদিন আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা প্রশ্নোত্তর করতে পারি। আর আমি এমনিতে একটা আলাদা প্রশ্নোত্তর সেশন রাখবো। যাদের আপনাদের পারমার্থিক প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন, আপনি নোট ডাউন করে রাখতে পারেন আপনার কাছে। আমরা কয়েকদিনের মধ্যে একটা প্রশ্নোত্তর সেশন করব। সেই দিন শুধু প্রশ্নোত্তর আলোচনা হবে 2 ঘন্টা, তখন আপনারা প্রশ্ন করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বৎস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যদি অজ্ঞাতসার আমার কোনো কথায় কোনো বৈষ্ণব হৃদয়ে কষ্ট পান, আমি যা ইচ্ছাকৃতভাবে বলিনি, হয়তো যদি কারো কষ্ট লাগে হৃদয়ে, তাহলে আমাকে নিজ দাসাধম বলে ক্ষমা করবেন। আর যে কথা আপনার হৃদয়ে স্পর্শ করেছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সেই কথা হৃদয়ে ধারণ করুন, পালন করুন, ভক্তি জীবন অগ্রসর হন। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।